তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। রাসূল বলেছেন তোমার জীবনের জন্য যথেষ্ট। সারা পৃথিবীর যত মানুষ যত ইবাদত করবে, নফল ইবাদত, তুমি পারো না, তুমি তিনটা পড়াও, সব দিয়ে দিবে। 2 নাম্বার, তোমার যা লাগে সব দিয়ে দিবে। 2 নাম্বার, যত ক্ষতি থেকে তুমি বাঁচতে চাও, যত ক্ষতি তুমি জানো, যত ক্ষতি তুমি জানো না, যত ক্ষতি বিজ্ঞান জানে, যত ক্ষতি বিজ্ঞান জানে না, যত ক্ষতি নবীরা জানে, যত ক্ষতি নবীরাও জানে না, যত ক্ষতি ফেরেশতারা জানে, যত ক্ষতি ফেরেশতারাও জানে না, সবগুলো থেকে রব তোমাকে বাঁচাবে। যাও, যা যা আমি বানিয়েছি, যত কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছি, সব কিছুর ক্ষতি থেকে তুমি আমার হেফাজতের চাদরে ঢুকে যাও। যাও, হেফাজতের দায়িত্ব আমার, যাও। লেকিন পড়া হয় না, বক্তার পড়া হয় না ওয়াজের টানে, শ্রোতার পড়া হয় না শুনতে শুনতে, ব্যবসায়ীর পড়া হয় না মাল গুনতে গুনতে, পীরের পড়া হয় না মুসাফা করতে করতে। এরপরেও যুবক, এরপরেও পড়বে না, তো তোমাকে আর কত ছোট দিলে তুমি পড়তা? আপনি তো পাগলি বললেও বিশ্বাস করেন, পাগলেও বললেও বিশ্বাস করেন, লেকিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন এটা তো বিশ্বাস হয় না। সোয়ালাখ আম্বিয়া আলাইহিস সালাম বলেছেন এটা তো বিশ্বাস হয় না। নামাজ পড়ে যে কামিয়াব সে, জিকির করে যে কামিয়াব সে। আমি মনে করছি এমপি হইলে কামিয়াব, আমি ভাবছি মন্ত্রী হয়ে গেলে কামিয়াব, প্রফেসর হয়ে গেলে কামিয়াব, আমি ভাবছি বড় বক্তা হয়ে গেলে কামিয়াব। কাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহর কসম, যে আল্লাহকে ভয় করে সে মানুষের সাথে 2 নাম্বারই করতেই পারে না। বলে যে আল্লাহকে ভয় করে সে আবার 2 নাম্বারই করে কেমনে? সে আসে দাওয়াত কেমনি কয় শান্তি না। এই জন্য তাজাক্কা যদি হয়ে যায় খাসিয়ত হয়ে যাবে, খাসিয়ত যদি হয়ে যায় এটা 1 নাম্বার মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ তাআলার জিকির এটা হলো তাজকিয়ার আলামত। এজন্য ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াতের তাফসীরে তিনি এক কাউল নকল করে বলেন, মূলত এই আয়াতের মেজদাক হলো যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে আর নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়ে। এটা কি হয়ে গেছে? এটা কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এরা তো আর কিছু করে না, শুধু এটাই করে। এটা তো করেই, বাকি সব তো করেই, এটা বিশেষ করে করে। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে, রাসূল বলেন আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি, আল্লাহর নবী বলেন মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু ইল্লাল মাউত। রাসূল বলেন যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, তার আর জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো ব্যবধান নাই। অর্থাৎ জান্নাতের এপারে সে জান্নাত, আর মৃত্যুর এপারে সে মৃত্যুর ওপারে জান্নাত। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বই পড়বো, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়বো? আয়াতুল কুরসি। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে, আর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এবার মাগরিবে পরে পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই। এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এই 3টা সূরা অত্যুক্তি হবে না যদি বলি এই 3টা সূরা জান্নাতের চেয়ে দাম বেশি। আপনি বলবেন যে এটা বুঝি কথা, জান্নাতের চেয়ে বুঝি দাম বেশি? অবশ্যই জান্নাতের চেয়ে দাম বেশি, কারণ জান্নাত মাখলুক, এই 3টা সূরা গায়রে মাখলুক। রাসূল বলেছেন তোমার জীবনের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। 3টা তরজমা। 1 নাম্বার, সারা পৃথিবীর যত মানুষ যত ইবাদত করবে, নফল ইবাদত, তুমি পারো না, তুমি 3টা পড়াও, সব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, তোমার যা লাগে সব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যত ক্ষতি থেকে তুমি বাঁচতে চাও, যত ক্ষতি তুমি জানো, যত ক্ষতি তুমি জানো না, যত ক্ষতি বিজ্ঞান জানে, যত ক্ষতি বিজ্ঞান জানে না, যত ক্ষতি নবীরা জানে, যত ক্ষতি নবীরাও জানে না, যত ক্ষতি ফেরেশতারা জানে, যত ক্ষতি ফেরেশতারাও জানে না, সবগুলো থেকে রব তোমাকে বাঁচাবে। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি তাবিজটা কেমন? কঠিন, খুব কঠিন।
এই দুজনের সৌজন্যে বলি, মিন শাররি মা খালাক। আল্লাহ আপনি যা যা বানিয়েছেন সব কিছুর ক্ষতি থেকে আমাকে বাঁচান। এবার যা যা বানিয়েছেন কি কি? সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান, সারা পৃথিবীর সব বিজ্ঞান একসাথে যদি দিয়ে দেন, জানা নাই আমার ঘরের বিদ্যুতে আমার কি কি ক্ষতি হতে পারে, আমার ঘরে রাখা এসিটা আমার কি কি ক্ষতি করতে পারে, আমার চেয়ারটা কখন ভেঙে যাবে জানা নাই, আমার ঘরে কখন বজ্র পড়বে জানা নাই, আমার ঘরে কখন বিমান একটা পড়ে যাবে জানা নাই, কখন ভূমিকম্প হবে জানা নাই। অথচ রব বলেন মিন শাররি মা খালাকা, যাও যা যা আমি বানিয়েছি, যত কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছি সব কিছুর ক্ষতি থেকে তুমি আমার হেফাজতের চাদরে ঢুকে যাও, যাও। আর আমি বলে দিলাম তাজজিকা মিন কুল্লি শাই, যাও, হেফাজতের দায়িত্ব আমার, যাও। তাবিজটা কেমন? দুনিয়াতে যত সমস্যা হাসাদের কারণেই তো সমস্যা, ঈর্ষার কারণেই তো সমস্যা। ভাই ভাইয়ের সাথে হাসাদ করে না, করে না? এবার মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবার সারা পৃথিবীর যত নাফরমানি আছে সব নাফরমানি শয়তানের কারণে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সারা পৃথিবীর যত সমস্যা মানুষের দ্বারা অথবা জিনদের দ্বারা, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কে পড়বে, কে পড়বে আর কে বলবে? যারা বলতো তারা কবরে চলে গেছে, যারা পড়তো তারা মোবাইলে ঢুকে গেছে। 3 মিনিট এক খিলি পান খাওয়ার টাইম নেয় না, এক খিলি চা খাওয়ার টাইম নেয় না। রব জানতেন 10 মিনিট লাগলে ওরা পড়তে পারবে না, 20 মিনিট দিলে ওরা পড়তো না, এজন্য এতটা শর্ট করে দিয়েছেন। এই 3 আয়াত যদি সূরা বাকারার ভিতরে দিয়ে দিত তো আমিও পারতাম না, আমি গায়রে হাফেজ। এজন্য শেষ সূরা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। লেকিন পড়া হয় না, বক্তার পড়া হয় না ওয়াজের টানে, শ্রোতার পড়া হয় না শুনতে শুনতে, ব্যবসায়ীর পড়া হয় না মাল গুনতে গুনতে, পীরের পড়া হয় না মুসাফা করতে করতে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, আল্লাহ তাজজিকা মিন কুল্লি শাই। এবার আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার পরে 10 বার, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। সুবহানাল্লাহ। 1 মিনিট 15 সেকেন্ড। সুবহানাল্লাহ। এরপরেও যুবক, এরপরেও পড়বে না তো তোমাকে আর কত ছোট দিলে তুমি পড়তা? তোমাকে আর কত কত ছোট দিলে তুমি পড়তা? আর কত দিলে, কত কম দিলে আপনি পড়তেন? আর কত ছোট্ট সবক দিলে আপনি করতেন? রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। আর কত ছোট দিলে করতেন? খুল্লাতান লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম ইল্লা দাখালাল জান্নাহ ওয়া হুমা ইয়াসীর ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল। আল্লাহর নবী বলেন 2টো অভ্যাস এমন আছে, এই 2 অভ্যাস কোনো মুসলিম করবে না, যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন 2টো আমল বড় সহজ, তবে করনেওয়ালা মানুষ বড় অল্প। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এভাবে হবে 30 বার। রাসূল বলেন ওয়াদালিকা 50 ওয়া 100 বিল লিসান, এভাবে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 500 ওয়া আলফুন, মিজানে উঠে যাবে 1500 বার। সুবহানাল্লাহ। এবার সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কাইফা কাইফা, এটা কেমনে হলো, কেমনে সম্ভব? এতটা দামি আমল আপনার উম্মত অল্পই করবে কেন? রাসূল বলেন ইয়ানি আজ্জা আহাদাকুম ইয়ানি আশ-শাইতান, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে তোমাকে ওয়ায়ুদাক্কিরুহু হাজাতাহু, তোমার কোনো প্রয়োজন মনে করিয়ে তোমাকে উঠিয়ে দেয়।
তোমার কোনো প্রয়োজন মনে করিয়ে তোমাকে কি করে? বাস্তব না বাস্তব? কতটা বাস্তব? সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, শতভাগ বাস্তব। এই এখন মাগরিবের পরে শয়তান, আমি নামাজ পড়ার পরে শয়তান আমার আয়েশা কয়, আপনার মাগরিবের পরে সঙ্গে সঙ্গে ওয়াজ আছে, তুমি এখন উঠো, এখন তাসবিহ পড়তে হবে না। আমি কই তুই দাঁড়া, আমি আগে পয়সা লই। আমার নবীজি বলেছেন তুই যে আইবি, এটা নবীজি বলেছেন। কি আজীব না? তা করে কয় না, কারণ কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ খানদানের তো, তা করে কয় না। হাল্লাকা ইলা তাযাক্কা, তুমি কি চাও দিলটাকে সাফ করতে? এবার বলল ফেরাউন তো মাতে, ফেরাউন তো মাতে না, চুপ করে আছে। হযরত মূসা বলে ফেললেন, ফাআহদিয়াকা ইলা রাব্বিকা, যদি তুমি দিলটাকে সাফ করতে চাও তাহলে আমি না, ফাআহদিয়াকা ইলা রাব্বিক, তোমার রবের কিছু সিফাত তোমাকে বলে বলে তোমার দিল সাফ করার জন্য চেষ্টা করব। সুবহানাল্লাহ, ফাআহদিয়াকা ইলা রাব্বিক, সুবহানাল্লাহ, ফাআহদিয়াকা ইলা রাব্বিক, তোমার রবের কিছু কথা বলে বলে আমি তোমাকে হেদায়েত দিয়ে দিব। ফাআহদিয়াকা, আমি হেদায়েতের রাস্তা দেখাবো তোমাকে, ইলা রাব্বিক, তোমার রবের দিকে, তোমার রবের কথা বলে বলে তোমাকে হেদায়েতের রাস্তা দেখাবো। আর তোমাকে যদি আমি হেদায়েতের রাস্তা দেখিয়ে দিতে পারি তাহলে তোমার একটা উপকার হবে, তোমার একটা ফলাফল মুরাত্তাব হবে। ফাতাখশা, তাহলে তোমার কলিজায় তোমার রবের ভয় চলে আসবে। আর তোমার কলিজায় যদি রবের ভয় চলে আসে, এবার তুমি হয়ে গেলে সফল। ইযহাব ইলা ফিরাউন ফাইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা, ওর কাছে গিয়ে বলো, এই তুমি কি পবিত্র হতে চাও? সুবহানাল্লাহ, যদি পবিত্র হতে চাও তাহলে বলো, ফাআহদিয়াকা ইলা রাব্বিক, আমি তোমার রবের দিকে তোমাকে রাস্তা দেখিয়ে দিব। হায়, রাত বাজে 2টা, আপনি যাবেন মহিষাল গ্রামে, জীবন আর কখনো যান নাই, বন্ধুর বাড়ি, ঢাকা থেকে আসছেন, রাস্তায় কেউ নাই, অন্ধকার, ঝিরঝিরি গুড়ি বৃষ্টি, কি হবে, কোথায় যাব? এখন একটা পাগলি মহিলা, পাগলি ছেঁড়া ফাটা ছালা পরে রাস্তার পাশে পড়ে আছে, বুঝতে পারছেন আপনি এটা মানুষ। আপনি বলেন, চাচা ওই বেলায়েত মিয়ার বাড়ি, ওই শওকত মিয়ার বাড়িটা কোনটা? আরে খালা, ওই শওকত মিয়ার বাড়িটা কোনটা? ওই পাগলি ওইদিকে। আপনি কিন্তু এদিকেই ছুটছেন এখন। অথচ যে বলছে জানি না, তার হুঁশ আছে না নাই জানি না, সে চিনে না না চিনে তাও জানি না, সে আদেল না গায়রা আদেল তাও জানি না, সুস্থ না অসুস্থ তাও বুঝি না, লেকিন সে যখন বলছে এদিকে, আপনি এদিকে ছুটছেন কেন? আর তো কেউ নাই, এদিকে আপনি ছুটছেন। ওইখানে গিয়ে দেখেন যে নাই এ বাড়ি। আমার হয়েছে ঘটনা, আমার শাহরস্তে আমরা মাহফিলে যাচ্ছি, কিছুই চিনি না, তো এক পাগলিকে জিজ্ঞেস করছি মাহফিলটা কই দিকে, আমরা ওইদিকে গিয়ে পেয়ে গেছি। কি এখন আপনি তো পাগলি বললেও বিশ্বাস করেন, পাগলেও বললেও বিশ্বাস করেন, লেকিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন এটা তো বিশ্বাস হয় না, সোয়ালাখ আম্বিয়া আলাইহিস সালাম বলেছেন এটা তো বিশ্বাস হয় না। কি যে না এটা সাপ যার বড় কামিয়াব সে, এটা না সাপ যার না সে কামিয়াব না, নামাজ পড়ে যে কামিয়াব সে, জিকির করে যে কামিয়াব সে। আমি মনে করছি এমপি হইলে কামিয়াব, বুঝেন না মনে হয়? আমি ভাবছি কি বলেন, এমপি হইলে কি কামিয়াব, আমি ভাবছি মন্ত্রী হয়ে গেলে কামিয়াব, আমি ভাবছি প্রফেসর হয়ে গেলে কামিয়াব, আমি ভাবছি বড় বক্তা হয়ে গেলে কামিয়াব। বক্তারা তো নিজেদেরকে মানুষই মনে করে না, এরা তো মানুষের কাতারের উপরে থাকে, মনে হয় বুঝেন নাই? 9টা আসার জায়গা 12টায় আসে। এখানে যে হাজার হাজার মানুষ তার জন্য কষ্ট পেল, এটা তার কোনো তার গায়ে লাগে না, মনে হয় বুঝেন নাই কথা। মনে হয় ইচ্ছাকৃত করলে কবিরা গুনাহ হবে। আর কি বলছি বলেন, রাগ করছেন না? না, তাযাক্কা, এটা ঠিক করা,
এটা ঠিক করে। আমি বক্তা হয়ে গেছি সফল, খোদার কসম, জি না। বক্তা হওয়া সফলতার আলামত নয়। আমি মুহাদ্দিস হয়ে গেছি সফল, জি না। আমি মুফতি হয়ে গেছি সফল, জি না। আপনি বাইতুল মুকাররমের খতিব সফল, জি না। আর মক্কা শরীফের খতিব সফল, জি না। তাজাক্কা সফল, সুবহানাল্লাহ। খোদার কসম রিকশাওয়ালা তাজাক্কা সফল। কি বলছি বলেন? রিকশাওয়ালা সফল। যদি রিকশাওয়ালা এটাকে সাফ করে সফল, সুবহানাল্লাহ। অটোওয়ালা এটাকে সাফ করে সফল, সচিব সাহেব এটাকে সাফ করে সফল, বক্তা সাহেব এটাকে সাফ করে সফল। পিসে হয়ে গেছে, ওনার 70,000 মুরিদ আছে, এটাকে সাফ করে না। উনি জামাতে নামাজ পড়ে না। এখানে অনেক, ওখানে গিয়ে দেখবে নাই কিছু। যে বলছে আমি আমাকে বলছি উসিকু মাইয়া, আমি কাকে বলছি না ভাই, আমাকে, আমি আপনাকে বলছি তো ভাই, এই আছেন, আমি আপনাকে বলছি, আমি কাকে বলছি? ওয়াদা রক্ষা করা। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 9টা বাজে মাহফিল লিখছেন, আপনি 12টা বাজে আসলেন। আপনাকে, আপনি বক্তা না হলে ভালো ছিল, রিক্সা চালালে ভালো ছিল আপনার, আপনি রিক্সা চালালে ভালো ছিল। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা ওয়াদা রক্ষা করে, বলেন যারা কি করে? যারা ওয়াদা রক্ষা করে। রাগ করছেন কেউ? রাগ করছেন? এই জন্য বক্তা হয়ে যাওয়া কামিয়াবি নয়, মুহাদ্দিস হয়ে যাওয়া কামিয়াবি নয়। আমার পীর ও মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, মুফতি শুধু, মুহাদ্দিস শুধু, লেকিন মুসলমান না শুধু। হুজুর বলতেন, এভাবে বলতেন, মুহাদ্দিস তো হয়েছ, মুফতি তো হয়েছ, লেকিন এখনো মুসলমান হওনি। আমি আমাকে বলছি উসিকু মাইয়া, বলেন আমি কাকে বলছি বলেন? আমি আমাকে বলছি। আল্লাহু আকবার কাবীরা। না শুধু হাজিরা দিলাম, এটা তো কসাইয়ের হাজিরা হইল, এটা কসাইয়ের হাজিরা না। উম্মতকে কষ্ট দেওয়া যাবে না, বলেন উম্মতকে কি? যেখানে উম্মতকে কষ্ট দেয়, পিপিলিকাকে কষ্ট দেওয়া যায় না, সেখানে এতগুলো হাজার মানুষ রাত 9টা থেকে 11টা পর্যন্ত অপেক্ষা করছে, শীতের মধ্যে কনকনে ঠান্ডা আপনার জন্য অপেক্ষা করছে। বাহ, আপনি কোনো রকমের 2 ঘন্টা দেরি করে আসলেন, আইসা এবার কি করলেন? 10 মিনিট কথা বলে আবার গাড়ি দৌড়ে গেলেন, টান দে গাড়ি, টান দে, আরেক জায়গায় আছে। বিষয়টা কি? বিষয়টা কি? বিষয়টা কি? কি বানালেন দিনকে? দিনকে খেলনা বানালাম কেন? খেলনা বানালাম কেন দিনকে? দিনকে খেলনা কেন বানালাম? খোদার কসম কাউকে বলি নাই আমি, উসিকু মাইয়া, আল্লাহর কসম আমি আমাকে বলছি। আমাকে, আমার বয়ান 6টায়, আমি যদি 6:15 গিয়ে বসি, খোদার কসম আমার কাছে লাগে চোর চোর, আমার কাছে লাগে না আমি ধোঁকাবাজি করছি। রাস্তাঘাটের বিষয় তো ভিন্ন মাসালা, যানজটের বিষয় ভিন্ন মাসালা না? এখন যানজটও আছে আপনি জানেন, তা আপনি 3টা বাজে বাইরে হলেন কেন? আপনি 2টা বাজে কেন বাইরে হলেন না? বুঝেন নাই কথা? আপনি নবাবি করতে করতে বাইরে হলেন কেন? কাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহর কসম, যে আল্লাহকে ভয় করে সে মানুষের সাথে 2 নাম্বারই করতেই পারে না। বলে যে আল্লাহকে ভয় করে সে আবার 2 নাম্বারই করে কেমনে? সে আসে দাওয়াত কেন কয় শান্তি না। এই জন্য তাজাক্কা যদি হয়ে যায় খাসিয়ত হয়ে যাবে, খাসিয়ত যদি হয়ে যায় এটা 1 নাম্বার মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা কয় নাম্বার মানুষ হইল? 1 নাম্বার। আল্লাহ, বক্তারা তো আমার পিছনে লইব। আমাদের আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাইতুল মুকাররমের খতিব, আল্লাহ তাকে সুস্থতার এক জীবন দান করে। এটা মানুষ নয়, এটা আগের জমানার মানুষ, আসতে দেরি করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। এটা আগের জমানার মানুষ, আসতে কি হয়েছে? আমাদের জন্য রব্বে কারীম একটু দেরি করে পাঠাইছে। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করে।
তিনি বড় সুন্দর বলেন যে বক্তারা না পড়ে কেন ওয়াজ করো তুমি? আর আমাদের আরিফ বিন হাবিব মাশাআল্লাহ এটার উদাহরণ পেশ করেছেন। সুবহানাল্লাহ। সে পৃথিবীকে এটার উদাহরণ পেশ করেছেন যে না, পড়াশোনা করে ওয়াজ করা যায়। কি বলেন? আল্লাহ তাকে সুস্থতার হায়াত দান করে, আল্লাহ তাকে ঈমান আমলের আরো বেশি দৌলত দান করে। আপনাদের গ্রামেরই সন্তান, আপনারাই তো কোলে কাকে করে তাকে বড় করছেন। হ্যাঁ হ্যাঁ, এটা জীবন্ত লাইব্রেরি, এটা মোবাইল লাইব্রেরি। এটা কি বলেন? এটা মোবাইল লাইব্রেরি। আমাদের আনিস, সুবহানাল্লাহ, আমাদের ইউসুফ, এরা ওয়াজের ধরন পাল্টায় দিছে। এরা ওয়াজের ধরন কি করে দিছে? পাল্টায় দিছে। আল্লাহ মাওলানা আরিফ বিন হাবিব হায়াতের মধ্যে বরকত দান করে। আমি তো তার বাড়ি দেখে মাহফিল নিয়েছি, আইসা দেখি সে নাই। আমি তো তার লগে দেখা করার লেগে আইছি। আইতেছে, আইলে বাইন্দা রাখবেন শুভ।